চৌধুরী সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমি দেখতে এসেছি আমার হাত থেকে একটা কন্ট্রাক্ট ছিনিয়ে নিয়ে তুমি কতটা আনন্দে আছো, আর সেই সাথে তোমার সমস্ত আনন্দ নিভিয়ে দিতে চৌধুরীর একটা ফুঁয়ে যে যথেষ্ট তা বুঝিয়ে দিতে এসেছি। ফুটপাত থেকে প্রাসাদের দূরত্ব কতটা তাই মাপতে চাই, দেখতে চাই আপনার সাথে আমার জায়গা বদল করতে আর কতটা সময় লাগবে। আঙ্কেল, সরে যাও রিনা। চৌধুরী সাহেবের এই কুকর্মের সঙ্গীরা বন্ধুর মেয়েকে তোমার মতো একটা লাওয়ারিসের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব। খবরদার, ওই শব্দটা যদি আপনি আরেকবার উচ্চারণ করেন আপনার জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। গায়ের জোরে পরিচয়ের কলঙ্ক অস্বীকার করা যায় না। মারিনা, জিজ্ঞেস করো ওকে পুলিশের খাতায় ওর বাবার নাম লিখতে পারিনি কেন। জিজ্ঞেস করো ওকে কি ওর বাবার নাম। মাসুদ, তোমার মনে যদি কোনোদিন এই প্রশ্ন আসে সেদিন আমি তোমাকে তার উত্তর দেব, কিন্তু আজ উত্তর শোনার পালা চৌধুরী সাহেবের। চৌধুরী সাহেব, স্মাগলিং আর ঔষধ তৈরির ফ্যাক্টরিতে মাদক দ্রব্য তৈরির যে কারবার আপনি করেন, আপনার সন্তান যেদিন জানতে পারবে, সেদিন সে যদি ঘৃণায় আপনাকে অস্বীকার করে, আপনার পরিচয় সে যদি পরিচিত হতে না চায়, সেদিন আপনি কি আপনার সন্তানকে লাওয়ারিস বলবেন? মিথ্যে কথা। আমার ব্যবসা নিয়ে কোনো বাজে রিপোর্ট পুলিশের খাতায় নেই, আর এই পৃথিবীতে একমাত্র সেই ছেলেরাই বাবার পরিচয় দিতে পারে না যাদের জন্মের ইতিহাস হলো পাপের ইতিহাস, অসতী মায়ের অসৎ সন্তান। মাসুদ শান্ত হও। সরে যাও, সরে যাও না। ওই জানোয়ার আমার মাকে অপমান করেছে, ওর রক্ত দিয়ে আমি আমার মায়ের পা ধুয়ে দেব। মাসুদ, 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 ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মাসুদের সমস্ত শরীরে রক্ত এখন আগুন হয়ে গেছে। চৌধুরীকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ না করা পর্যন্ত এই আগুন নিভবে না। আজ থেকে শুরু হলো চৌধুরীর চরম সর্বনাশ। আরো আরো উপরে তোকে উঠতে হবে মাসুদ। বিপদ, বাধা, ভয় সবকিছু জয় করতে হবে তোকে। তোর নাম হবে সাহস, তোর নাম হবে নির্ভয়, তোর নাম হবে শক্তি। মাসুদ, ময়নাপাড়ার মির্জাবাড়ির ঘটনা তোর মনে আছে? মনে আছে মা? সেদিন কেন ওরা তোকে পাথর ছুঁড়ে মেরেছিল জানিস? না মা। কারণ ওরা তোকে লাওয়ারিস বলে প্রমাণ করতে চেয়েছিল। মা, তুই তো কোনোদিন জানতে চাসনি কে তোর বাবা। মা, তোমাকে ছাড়া কোনো কিছু কোনোদিন জানতে চাইনি, আর কোনো কিছুই জানতে চাইবো না। তোর বাবা এই শহরেই কোথাও আছে, শুনেছিলাম বিরাট বড় লোক। ময়নাপাড়ার জমিদার মির্জা সাহেবের বন্ধু সে। গ্রামে যে আমাদের এই ব্যান্ড পার্টি গোলাম খাঁর সাথে মিলে ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করে, কিন্তু পরদিন সকালে গোলাম খাঁকে সঙ্গে নিয়ে সে শহরে চলে আসে। আর কোনো খোঁজ খবর পাইনি। কে সে? কি নাম তার মা? সবাই চৌধুরী সাহেব বলে ডাকতো, এইটুকু জানি। তারপর? সে মির্জা সাহেবের শহরের বন্ধু, আর গোলাম খাঁ ছিল এই বিয়ের সাক্ষী। কিন্তু মির্জা সাহেব
এই বিয়ের কথা মানলেন না। সেই আঘাত সহ্য করতে না পেরে আমার বাবা মারা গেলেন। মা, আজ সমস্ত সমাজের কাছে তোর কোনো পিতৃ পরিচয় নেই, তোর পরিচয় শুধু তুই। তাই আমি তোকে পানি, আগুন, পাহাড় ডিঙ্গুতে শিখিয়েছি, নিজের পায়ে দাঁড়িয়ে বড় হতে শিখিয়েছি। বড়, অনেক বড়। তোকে অনেক বড় হতে হবে মাসুদ। এত বড় হবি যে তোর মাথা যে ঠেকবে আসমানে, কিন্তু পা থাকবে এই মাটিতে। মাসুদ, এই সহজে হাজার হাজার বড় লোক আছে, কিন্তু তাদের হাতে আছে গরিবের রক্তের গন্ধ, ঘামের গন্ধ। তোর হাতে তোর নিজের রক্ত, ঘাম ছাড়া আর কোনো গন্ধ যেন না থাকে। এই আত্মবিশ্বাস তোর প্রতি আমার জন্য চিরদিন থাকে। মা, এই সমাজের যেসব বড় লোকদের প্রতি তোমার ঘৃণা, তাদের একজন আমার বাবা। তাই সে বাবার পরিচয় কোনোদিন পেলেও আমি তাকে বাবা বলে স্বীকার করব না। সে অচেনা কোনো এক চৌধুরী, অচেনা কোনো এক গোলাম খা। আর মির্জা সাহেবকে তোমার পায়ে এনে ফেলে প্রমাণ করব মায়ের হাতে গড়া সন্তান। মায়ের সম্মানের জন্য কি করতে পারে দোয়া করো মা। আজ থেকে শুরু হলো আমার বড় হওয়ার সংগ্রাম। গ্রামের আর কি দেখবে মা? আস্তে আস্তে সবাই শহরে চলে যাচ্ছে। তুমি তো তবু হুজুরের সঙ্গে প্রতি বছর 2-1 গ্রামে আসতে। এবার সব বেচে কিনে হুজুর চিরদিনের জন্য শহরে চলে যাচ্ছেন। সবকিছুই কি বেচে কেনা যায় না চাচা? সবকিছুই কি মুছে ফেলা যায়? মানুষ সম্পত্তি বিক্রি করতে পারে, মানুষকে মেরে অপমান করে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু স্মৃতি মুছে দিতে পারে না। আমার শুধু একটাই দুঃখ, তোমাদের আর দেখতে পারবো না। তোমাকে তো তবু প্রতি বছর 2-1 দেখেছি। ছোট মামুনি কোনোদিন গ্রামের দিকে এলো না। বড় হবার পর কেমন হয়েছে তাও দেখলাম না। সর্বনাশ! কেউ একটা গুন্ডা অনেকদিন ধরে আমার পেছনে লেগে আছে। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। তুমি জানো না, ও ভয়ঙ্কর শয়তান। আরে বাহ! মুরগি পোষার জন্য খোয়ার বানালাম আমি, আর মুরগি দেখি অন্য ঘরে ঢুকে দানা পানি খায়। আর একটাও বাজে কথা না বলে এখান থেকে চলে যাও। বলে কি, বাঘার মুখের শিকার শিয়াল নিয়ে যাবে, আর বাঘা চুপচাপ সরে যাবে। দেখো, তুমি বাঘাই হও আর যে কোনো জানোয়ারই হও, আমি কিন্তু শিয়াল নই, মানুষ। আর মানুষ জানোয়ারকে দেখে কখনো ভয় পায় না। চলে যাও এখান থেকে। যাব, তবে আমার মুরগি সাথে নিয়ে যাব। অচ্ছর, অচ্ছর। ওই কে তুই? নাহিদ। রুমা, ওকে ছেড়ে দিয়ে ভাগ এখান থেকে। বুকে এসে যে পড়ে সে তো ভাই। এক ভাই কি আরেক ভাইকে গুন্ডাদের হাতে ছেড়ে যেতে পারে? তাহলে তুই বাগার হাত দিয়ে তোর মুখ থেকেও কিছু রক্ত বের করে দিতে হয়। রক্তে রক্তে মিলিয়ে দেখবি তোর আসল ভাই না নকল ভাই। আয়, আমিও দেখি তুই কেমন বাঘা। আসল বাঘ না ছালনায় কুত্তার নাম তার বাঘা। কুত্তার বাচ্চা! শেষ করে ফেলবো। না, ভাই যখন বলে ফেলেছি, আর বয়সে যখন আমি বড় হব, তখন বড় ভাইয়ের কাজ বড় ভাইকে করতে দাও।
চলি। শক্তি রক্তে রক্তে মিলিয়ে ফেললে अरे 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 आए আমার ডান হাত যেটা করতে যাচ্ছিল সেটাই ছিল আপনার কথার উপযুক্ত জবাব, কিন্তু আমার বাম হাত যেটা করেছে সেটা আমার ভদ্রতা। কারণ কোন পুরুষ কোন নারীর গায়ে হাত তুলতে পারে না, এটা আমার মায়ের দেয়া শিক্ষা। কিন্তু যে শব্দটা আপনি উচ্চারণ করেছেন সেটা আপনাদের মতো বড়লোক মেয়েদের বিলাসিত হতে পারে, তবে তার অর্থ যে কি তা আপনাকে আমি একদিন না একদিন বুঝিয়ে দেবই। এটাই আমার প্রতিজ্ঞা। আরে এটা তুমি কি করলে? তুমি আজই এই হোটেলে জয়েন করেছো, আর উনি আমাদের রেগুলার কাস্টমার। মালিক জানলে কি করবে? কি করবে? চাকরি থাকবে না এই তো? আমি পরোয়া করি না। যতদিন আমার বাঁশি বাজানোর শক্তি আছে আর আমার গলার সুর আছে ততদিন আমি কোথাও না কোথাও কাজ পাবই। আরে ম্যানেজার সাহেব, একটা কথা বলে রাখবেন, কখন কোন কথা কার বুকে কতটুকু আঘাত করে তা আপনি বুঝবেন না। চলিস। এই তো সেই শালা। শালা? হ্যাঁ, বাবা যাকে খুঁজতে বলেছিল। কেস ফিট, এরই মধ্যে আবার চাকরিও নট। এই প্রশ্ন উঠে কেমনে? দরকার হইলে ম্যানেজারের চাকরি নট হইয়া যাইব, কিন্তু ওর চাকরি থাকবো। ম্যানেজার বলল ও একজন রেগুলার গেস্টের সঙ্গে গোলমাল করেছে। আরে গোলমাল নিয়েই তো মালামাল খার কারবার। চৌধুরীর গোলাম হইয়া গেরাম থেকে শহরে আইছিলাম, সেই চৌধুরীর সঙ্গে গোলমাল কইরা তার মাল পানি হাতাইয়া এখন আমি মালামাল খা। সেই থেকে চৌধুরীর কোম্পানির সঙ্গে আমার কম্পিটিশন। এখন চৌধুরীর কোম্পানির ডুবাইতে হইলে কম্পিটিশনে আমার একটু বেশি পিটিশন লাগাইতে হবে। তুমি যে কখন যে কি বল কিছু বুঝি না। বেশি বুঝা কাম নাই। হ্যাঁ, মালটা আর কারো হাতে যাওয়ার আগে আমার হাতে আসা দরকার। রিনা, কি হয়েছে বল তোমা? কাল রাত থেকে তোকে কেমন যেন মনমরা লাগছে। কিছু না বাবা, আমি বলছি বাবা, কাল আপুকে একটা ছেলে অপমান করেছে। অপমান করেছে? কার এত বড় সাহস? না বাবা, কথাটা ঠিক নয়, বরং আমি তাকে অপমান করেছি। তার জন্য এত চিন্তার কি আছে? কে সে? হোটেল হিলটনে গান গায়। তুচ্ছ ব্যাপার, এই নিয়ে এত ভাববার কি আছে? নিশ্চয়ই বেয়াদবি করেছিল, তুই অপমান করেছিস, বেশ করেছিস। আরে আপা, একটা ঘটনা না হয় ঘটেই গেছে, বাস এটা নিয়ে এত মাথা ব্যথা করার কি আছে? না রে রুমা, আমার মুখ থেকে এত খারাপ কথা কি করে যে বেরিয়ে গেল? তুই তো আর ইচ্ছে করে বলিসনি, হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে কারো দোষ হয়তো থাকে না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটলে কারো জীবনও চলে যেতে পারে। ওরে বাবা, তোর তো দেখছি নিজের অপমান নিয়ে কোনো ভাবনাই নেই। অন্যের কতটা আঘাত লেগেছে সেই দুঃখেই মরে যাচ্ছিস। কি রে আপা, আঘাতটা তোর বুকের মধ্যে এসে লাগেনি তো? রুমা, তুই ওকে দেখিসনি,
পর শেষ আমার মুখটা যদি দেখতিস। আমার ডান হাত যেটা করতে যাচ্ছিল সেটাই ছিল আপনার কথার উপযুক্ত জবাব, কিন্তু আমার বাম হাত যেটা করেছে সেটা আমার ভদ্রতা। কারণ কোনো পুরুষ কোনো নারীর গায়ে হাত তুলতে পারে না, এটাই আমার মায়ের দেয়া শিক্ষা। প্লিজ হেল্প মি। খবরদার, কেউ কোনো চিৎকার করবে না। ওই! আমাকে এভাবে তুলে এনেছেন কেন? দোহাই আপনার, আমাকে যেতে দিন। আমি সেই লোকটি যাকে আপনি বলে গালি দিয়েছিলেন। কাকে বলে তা বুঝিয়ে দেবার জন্য আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আমি ভুল করেছি, বিশ্বাস করুন। আমি আমি হঠাৎ করে ও কথা বলে ফেলেছি। আই এম সরি। সরি? কিসের সরি? 200 বছর রাজত্ব করে ইংরেজরা আপনাদের মতো মানুষদের কয়েকটা গালি শিখিয়ে গেছে, আর শিখিয়ে গেছে কয়েকটা অদ্ভুত শব্দ। যত বড় অন্যায় করো সরি বলে দাও, সব মাপ হয়ে যাবে। না, তা হয় না। আজ আমি আপনার সাথে এমন আচরণ করব যার ফলে আপনার গর্ভে আসবে এক অবৈধ সন্তান। কুমারী মা হয়ে সেই সন্তানের পিতৃ পরিচয় আপনি দিতে পারবেন না। না না, দোহাই আপনার। তিল তিল করে সেই সন্তান আপনার গর্ভে বেড়ে উঠবে, আর আপনি প্রতি পদে পদে অনুভব করবেন বাস্টার্ড কাকে বলে। না না, আমাকে মাফ করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইছি। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। অসম্ভব! উচিত শিক্ষা না দিলে আপনাদের মতো মানুষদের সংশোধন হবে না। খবরদার, খবরদার আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। কেউ বাঁচাতে আসবে না। এই ভাঙা বাড়িতে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তোমার মতো ভঙ্গিতে আমিও হয়তো সরি বলে চলে যেতে পারতাম, কিন্তু আমি তা বলবো না। আমি যা করেছি তা করা উচিত ছিল বলে করেছি। তোমাকে শিক্ষা দেওয়াই আমার উদ্দেশ্য ছিল, সর্বনাশ করা নয়। কারণ আমি জানি সমস্ত মানুষের জন্ম কোনো না কোনো নারীর গর্ভে। আমি জানি নারী মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি, প্রেমিকার জাতি। আর এই সবগুলো সম্পর্কের সাথে জড়িয়ে আছে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা। তাই সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর সম্ভ্রম ছিনিয়ে নিতে পারে না। এগুলো আমার মায়ের দেয়া শিক্ষা। তুমি সত্যি মহৎ, সত্যি অনেক বড়। তোমার মতো এত বড় মানুষ আমি আর একটাও দেখিনি, একটাও দেখিনি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। গাড়িটা ঠিক করতে আমার সাহায্য চেয়েছিলে, গাড়িটা ঠিক করে রেখে গেলাম। আশ্চর্য মানুষ, এমন মানুষও কি পৃথিবীতে আছে? এত বড় অপমান করলো, শাস্তি দিতে গিয়ে নিজেকেই নিজে বাধা দেয়। আমি জানি নারী মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি, প্রেমিকার জাতি। সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর সম্ভ্রম ছিনিয়ে নিতে পারে না। এগুলো আমার মায়ের দেয়া শিক্ষা। মা,
এ কেমন মা যে সন্তানকে এত বড় শিক্ষা দিতে পারে? নাম ঠিকানা কিছুই জানি না, কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না। তবু আজ দূর থেকে সেই মায়ের পায়ের ধুলো আমি মাথায় তুলে নিলাম। রোজ রোজ এত ফুল তুই কোথায় পাস? ফুল কুড়ানো আমার শখ। জানো চাচি, আমি যদি মালির মেয়ে হতাম তাহলে খুব ভালো হতো না? পাগলি, মালির মেয়ে হলে শুধু কষ্টই পেতি, যত্ন করে ফুল ফুটাতি, মালা গাঁথতি, কিন্তু নিজের খোপায় পড়তে পারতি না। যার বাগান সেই নিয়ে যেত। সব মাই বোধহয় একই রকম ভাবে কথা বলে। আমার মাও ঠিক তোমার মতোই কথা বলতো। অ্যাক্সিডেন্ট করে মা মারা গেল, বাবার পা দুটো নষ্ট হলো। তারপর থেকে বাবা শুধু ঘরে বসে বসে জমি বিক্রি করে, টাকা ফুরিয়ে গেলে আবার জমি বিক্রি করে। একসময় তো এই মহল্লার সমস্ত জমি আমাদের ছিল, এখন শুধু ওই বাড়িটা আর পাশের জমিটা আছে। ওই যে মাসুদ এসে গেছে, আমি দেখছি। চিৎকার করবেন না। ছেড়ে দে আমাকে! ছেড়ে দে! চাচিকে ছেড়ে দে! কে কোথায় আছো? বেরিয়ে এসো! চাচিকে ধরে নিয়ে যাচ্ছে! বেরিয়ে এসো! কারা যেন চাচিকে ধরে নিয়ে যাচ্ছে! যাও বলছি, যে যার ঘরে ঢুকে যাও, নইলে খুন করে ফেলবো। এই কারা কারা তোমরা? ছাড়ো ওনাকে, ছাড়ো। তবে রে বুড়া! বাবা! বুঝতে ভাই! ছেড়ে দে আমাকে! বাবা! 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 মাসুদ! মা, কি আছে? কারা যেন আমাকে ধরে নিতে এসেছিল। কে কে তোমাকে তুলে নিতে এসেছে? আমি চিনি না। আমাকে বাচ্চা থেকে রূপার বাবার কি অবস্থা হয় দেখ। বাবা! কথা বলো বাবা! চাচা, চাচা, এসব কি করে হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, রূপা, তোমরা চাচাকে নিয়ে ঘরে যাও, আমি ডাক্তার নিয়ে আসছি। আরে মাসুদ এসে গেছে ইন্টারভিউ দিতে, তাহলে তো আমাদের আর কোনো চান্সই নেই। আপনারা সবাই এসে গেছেন? আর একটু অপেক্ষা করুন, বাবা এক্ষুনি এসে পড়বেন। তারপর একে একে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, ওকে? আরে বড় ভাই, তুমি হাতে বাদ্যযন্ত্র, ব্যাপার কি? সবাই যে জন্য এসেছে, আমিও সেজন্য এসেছি। বলো কি, তোমার মতো ডিসুম ডাসুমের পাকা উস্তাদ আবার গান বাজনা করো নাকি? তুমি শিল্পী? শিল্পী মানে? উনি এসেছেন দেখে আমরাই চলে যাচ্ছি। আরে ভাই, সত্যি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, এখানে আর থাকা চলে না। আশ্চর্য, আমি আমার নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছি না। বড় ভাই, তুমি কি সত্যি এত বড় শিল্পী? না ভাই, তেমন কিছু না। জন্ম থেকে গান বাজনার মধ্যে মানুষ, ওটা রক্তে মিশে গেছে। কি ব্যাপার, কেউ আসেনি? একে দেখে সবাই মানে মানে কেটে পড়েছে। কেন? কম্পিটিশনের ধারে কাছে কেউ আসতে পারবে না বলে। বাবা, এ হচ্ছে জাত শিল্পী। আর জানো একে? কে? এই হচ্ছে আমার সেই ভাই, বড় ভাই, যে আমাকে বাঘার হাত থেকে বাঁচিয়েছিল। নাহিদ, তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আর কোনোদিন আমার সামনে বাজে কথা বলবে না। রাস্তায় মারপিট করে বেড়ানোর মতো একজন গুন্ডা তোমার বডিগার্ড হতে পারে, কিন্তু ভাই হতে পারে না। বাবা, নাচ গান করে বেড়ানোর মতো কেউ তোমার বেতনভুক্ত কর্মচারী হতে পারে, বাড়ির চাকর হতে পারে, কিন্তু ভাই হতে পারে না। চৌধুরী রায়হান গফুরের ছেলে নাহিদ চৌধুরীর ভাই ফুটপাত থেকে উঠে আসা কেউ হতে পারে না। মিস্টার রায়হান গফুর চৌধুরী,
এই ছেলে মানুষের কথা আপনারা তো উত্তেজিত হওয়া মানায় না। শুধু এই ফুটপাতের এই ছেলেটার একটা কথা আপনি শুনে রাখুন, আপনার মতো মানুষের হোটেলে লাখ টাকা দিলেও এই মাসুদ কাজ করে না। কারণ মানুষকে যারা মানুষের মূল্য দিতে জানে না, এই মাসুদ তাদেরকে ঘৃণা করে। সারা আমার মুখের উপর এত বড় কথা বলার স্পর্ধা তুমি কোথায় পেলে? বেরিয়ে যাও। আই সে গেট আউট। যাচ্ছি, তবে যাবার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি, আপনার এই অহংকার আমি একদিন ধুলোয় মিশিয়ে দেব। যে টাকার অহংকারে আপনি মানুষকে মানুষ বলে গণ্য করেন না, সে টাকার খেলা বড় অদ্ভুত। ফুটপাত থেকে যেমন মানুষকে প্রাসাদে তুলে আনে, তেমনি প্রাসাদ থেকে অহংকারীকে ধুলোয় নামিয়ে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ আজ আমার মধ্যে এই জেদটা জাগিয়ে দেবার জন্যে। চৌধুরী রায়হান গফুরের সব কারবারি কি 1 নম্বর? না, 2 নম্বরই বেশি। চৌধুরী রায়হান গফুরের সব কারবারি কি 1 নম্বর? না, 2 নম্বরই বেশি। রায়হান গফরের কুত্তারা, ট্রাক ফেলে এখান থেকে চলে যা, নইলে তোদের মৃত্যু অবধারিত। চৌধুরী রায়হান গফরকে গিয়ে বলিস, আজ থেকে তার সমস্ত অবৈধ কাজের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকবে এই মাসুদ। যা! বলেন কি চৌধুরী সাহেব? থানায়? আর আমার ট্রাক? ট্রাক সহ সমস্ত মাল ফেলে আমার লোকজন পালিয়ে এসেছে। এখন যাও, তোমাকে যা বললাম তাই করো। মনে রেখো, ওর নাম মাসুদ। মাসুদ আহমেদ। পিতার নামের জায়গায় লিখেছেন নাজমা বেগম। জি, উনি আমার মা, উনি আমার বাবা। কিন্তু রিপোর্টকারী হিসেবে আপনার বাবার নাম, মানে পিতৃ পরিচয় প্রয়োজন আছে। আমার আর কোনো পরিচয় নেই। মিস্টার মাসুদ, আপনি শহরের একজন খ্যাতনামা লোকের সম্পর্কে কমপ্লেইন করছেন। বিষয়টা কিন্তু হালকা নয়। আপনি যদি আপনার পরিচয় ঠিক মতো করতে না পারেন। আসসালামু আলাইকুম স্যার। আশ্চর্য, আমার ট্রাক থানায়? জীবনে যা কোনোদিন হয়নি। হ্যাঁ, আপনার ট্রাকে স্মাগলিং এর মাল পাওয়া গেছে এবং উনি আপনার ট্রাক ধরে থানায় এনেছেন। হ্যাঁ, মাসুদ সাহেব আপনি? আপনি আমাকে চেনেন? হায় হায়, আপনাকে চিনব না? কিন্তু কেসটা কি কম তো? নিজে আমার ট্রাক ভাড়া নিয়ে তার মধ্যে কি মাল ভরেছেন সে তো আপনি জানেন। তারপর সেই ট্রাক থানায় নিয়ে এসে আমাকে মুসিবতে ফেলছেন কেন? কি বলছেন? আমি আপনার ট্রাক ভাড়া নিয়েছি মানে? নাও ঠেলা, আপনি কাল নিজে যে আমার ট্রাক ভাড়া নিলেন আর আজ চোখ উল্টে ফেলছেন। কি ক্ষতিটা আমি আপনার করেছি বলুন তো? আপনার সঙ্গে আমার কিসের শত্রুতা? মিথ্যাবাদী শয়তান! ওসি সাহেব, এ মিথ্যা কথা বলছে। এই নিশ্চয় চৌধুরীর কাছ থেকে টাকা খেয়ে চৌধুরীকে বাঁচানোর জন্য। মিস্টার মাসুদ, চৌধুরী সাহেবের কথা পরে হবে। আপাতত আমি আপনাকে অ্যারেস্ট করছি। আপনি আমাকে অ্যারেস্ট করছেন? হ্যাঁ, আপনি যখন পিতৃ পরিচয় দিতে দ্বিধা করছিলেন তখনই আমার সন্দেহ হয়েছিল। এখন আহমেদ আলী সাহেবের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। উল্টা
উল্টা পুল্টা কেস ফিট করলে কেমন গো? ছাড়েন ছাড়েন, আসল সোনা ছাড়িয়া দিয়া যে নেই না কাল সোনা সেজানো সোনা সেনে না। আর সেই খাঁটি সোনা কিনা শরত বাবা, সোনাটা একটু দেখতে দাও। আর সেই সোনা কিনা আপনারা হাজতে ভৈরা রাখছেন। আইতে দেন, আইতে দেন। মিস্টার মাসুদ, আপনার জামিন হয়েছে, আপনি আসুন। লজ্জাই তুমি আমারে ছাইরা গেলে কি হইব? আমি তোমারে ছাড়ি নাই। বসো বসো। এখন বুঝলা তো, খালি হাতে মালের লগে কিরিঞ্জালি করন যায় না। টাকারে মারতে হইলে টাকা দিয়া মারতে হয়। সেই টাকা তোমারে আমি দিব। তাতে আপনার লাভ? বন্ধুত্ব। শত্রুর শত্রু হইল বন্ধু। তুমিও চৌধুরীরে মারতে চাও, আমিও চৌধুরীরে মারতে চাই। তোমার আছে শক্তি, আমার আছে টেকা আর কিরিঞ্জালি বুদ্ধি। তুমি হইলে গিয়া কামান, আর আমার টেকা হইল সেই কামানের গোলা। দুইটা এক হইলেই কেস ফিট। চৌধুরী সাহেবের উপর আপনারা তো রাগ কিসের? আছে আছে, ধীরে ধীরে সবই জানতে পারবা। এখন আসো, হাতের লগে হাতে মিলাই ফেলাও। শুরু হইয়া গেল যুদ্ধ। রাস্তার মাঝখানে গাড়ি? ও শিট! কি হলো? হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন কেন? আবারও কি ইঞ্জিন খারাপ হলো নাকি? হ্যাঁ, তবে ওটা নয়, এটা। এটা তো অনেক আগেই খারাপ ছিল। সেদিন জঙ্গলে ভাঙা বাড়িতে এত ওষুধ দেবার পরও কি ঠিক হয়নি? ওষুধটা একটু বেশি হয়েছিল, ফলে এক রোগ সেরে গিয়ে অন্য রোগ দেখা দিয়েছে। যেমন? যেমন রাতে ঘুম হয় না, চোখ বন্ধ করলে একজন রাগী মানুষের মুখ ভেসে ওঠে, মানুষটিকে বারবার দেখতে ইচ্ছে করে। কঠিন রোগ। প্রেম রোগ যে। ম্যাডাম, প্রেম মাত্র দুটো অক্ষর। হ্যাঁ, চট করে বলে ফেলা যায়, কিন্তু প্রেম অত সহজ জিনিস নয়। আমি কি বলেছি প্রেম সহজ? সহজ যদি হতো তাহলে তো হোটেলে দেখার দিনই বলে ফেলতাম আই লাভ ইউ। সহজ নয় বলেই তো গত 1 মাস ধরে দিন রাত প্রতি মুহূর্তে একটা মানুষের কথা কিছুতেই ভুলতে পারছি না। সহজ নয় বলেই তো প্রতিদিন এখানে এসে একজনের জন্য অপেক্ষা করি, যদি আবার এ পথে আসে, যদি আবার দেখা হয়ে যায়। সহজ নয় বলেই তো জঙ্গলের ভাঙা বাড়ির সেই অপমান আমার কাছে পরম সম্মানের শ্রেষ্ঠ উপহার বলে মনে হয়েছে। এর পরেও কি বলবে প্রেম আমার কাছে সহজ? আপনি ভুল করছেন। আমি এক দরিদ্র মায়ের সন্তান। ভাগ্য পরিবর্তনের জন্য এমন এক পথে পা দিয়েছি যেখানে প্রেমের কোনো স্থান নেই। প্রতিহিংসা, প্রতিশোধ আর পায়ে পায়ে বিপদের কাঁটা। এর মধ্যে প্রেমের ফুল কোনোদিন ফুটবে না। কঠিন পাহাড়ের পাথর আঁকড়ে ধরেও ফুল ফোটে, তাকে অর্কিড বলে। নিরস ধুধু মরুভূমির মধ্যেও ফণিমনসা চমৎকার ফুল ফোটায়। কাঁটায় ভরা ক্যাকটাসে যখন ফুল ফোটে, তখন তোমার জীবনে ফুটবে না কেন? আপনি জানেন না ম্যাডাম, আমার পরিচয় আপনি জানেন না। আমি জানি তুমি এমন এক মায়ের সন্তান যার শিক্ষা তোমার জীবনে আলো হয়ে আছে। মা? হ্যাঁ,
যে মা তোমাকে শিক্ষা দিয়েছেন সেই মায়ের শিক্ষা পেয়ে তুমি নারী প্রেমকে অপমান করতে চাও কেন? কারণ হে আপনার প্রেম নয়, হে আপনার ভুল। আমি আপনার ভালোবাসার যোগ্য নই। এই পৃথিবীতে তোমার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি অন্তত দেখিনি যাকে ভালোবাসা যায়। মাসুদ, আমি ম্যাডাম, আপনি আমার নাম জানলেন কি করে? হোটেল থেকে। আর ম্যাডাম নয়, আমার একটা নাম আছে রিনা। রিনা নামের মেয়েরা বোধহয় একটু অদ্ভুতই হয়। রিনা নামের আর কাউকে তুমি খুব যন্ত্রণা হচ্ছে? কিন্তু এ তুমি কি করলে? আমার জন্য এত বড় বিপদের ঝুঁকি তুমি নিতে গেলে কেন? ছোড়াটা যদি তোমার বুকে এসে লাগতো? মরে যেতাম। তোমাকে বাঁচাতে গিয়ে মরণ হলো, বুঝতাম আমার প্রেম সার্থক হয়েছে। রিনা, তোমারই মেয়ের জন্য আমার লোকেরা ওই শয়তানটাকে খতম করতে পারেনি, অথচ ওই বদমাসটা আমার বড় বড় দুটো ডিল এমন ভাবে নষ্ট করেছে যে সমস্ত পার্টিরা এখন আমাকে অবিশ্বাস করতে শুরু করেছে। শোনো মির্জা, ওই লোফারটা গোলাম খান লোক, আর গোলাম খা এখন আমার 1 নম্বর শত্রু। আমার শত্রুর পোষা গুন্ডার সঙ্গে আমার বন্ধুর মেয়ের সম্পর্ক রাখবে, এটা নিশ্চয়ই ভালো কথা নয়। আমি দেখছি, তুমি নিশ্চিন্ত থাকো চৌধুরী। রিনা এত বড় ভুল কিছুতেই করতে পারে না। ওকে বাবা, যেটাকে তুমি ভুল বলছো সেটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। রিনা, হ্যাঁ বাবা, যাকে তুমি গুন্ডা বলছো সে যদি গুন্ডা হয় তাহলে পৃথিবীতে ভালো মানুষ বলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কে সে? কি তার পরিচয়? কার ছেলে? কোন জমিদারের? কোন শিল্পপতির? কোন গণ্যমান্য লোকের? সে এক মায়ের সন্তান। হোয়াট? এমন এক মা যার শিক্ষা তাকে মানুষের মতো মানুষ করে তুলেছে। আমি তার বাবার পরিচয় জানতে চেয়েছি। আমি জানি না। দেবার মতো কোনো পরিচয় থাকলে নিশ্চয়ই জানতে। আমি তার নিজের পরিচয় পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। কিন্তু আমার আছে। নাম, গোত্র, বংশ পরিচয় একটা পথের মানুষের সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক হতে পারে না। রিনা, তোমার মায়ের মৃত্যুর পর আমি বাপের শাসন তুলে নিয়ে মায়ের স্নেহ দিয়ে তোমাদের মানুষ করে তুলেছি। তোমাদের কোনো কিছুতে আমি কোনোদিন বাধা দিইনি। কিন্তু তাই বলে আমার এই বন্ধুর শত্রু কোন গুন্ডা বদমাইশের সঙ্গে আমি বেঁচে থাকতে কোনো সম্পর্ক হতে দেব না। বাবা, ভালোবাসার সম্পর্ক এমন যে কোনো কিছু দিয়ে তাকে আটকে রাখা যায় না। রিনা, এই দেখো, নিজের রক্ত ঝরিয়ে আমি তাকে প্রমাণ দিয়ে এসেছি আমি তাকে ভালোবাসি। আমার মৃত্যু হতে পারে, আমার জীবন মিথ্যে হয়ে যেতে পারে, কিন্তু আমার ভালোবাসা কোনো দিন মিথ্যে হবে না, কোনো দিন না। আশ্চর্য, রিনা এভাবে আমার মুখের উপর কথা বলে গেল। কার জন্য? মা, বড় আমাকে হতেই হবে, এ আমার প্রতিজ্ঞা। কিন্তু আমি জানতে চাই কোন বৈধ পথে এই টাকা তোর হাতে এসেছে। একজন অসৎ ধনীর টাকায় আরেকজন অসৎ ধনীর জন্ম হোক, এই শিক্ষা তো আমি তোকে দেইনি। কিন্তু আমি কি করব বলো? শূন্য হাতে এই অসৎ লোকদের প্রতিহত করা যায় না, এই কথা আমি ঠিকই শিখেছি। এরা সমাজের বিভিন্ন স্তরে এমন ভাবে জাল বিছিয়ে রাখে যে জাল কেটে বেরোতে হলে টাকার প্রয়োজন। সহায় সম্বলহীন কোনো মানুষ পরিশ্রম করে বেঁচে থাকতে হয়তো পারে, কিন্তু বড়লোক হতে পারে না। ফুটপাত থেকে প্রাসাদে উঠে প্রাসাদের অহংকারী মানুষদের টেনে ফুটপাতে নামাতে হলে যে শক্তির প্রয়োজন তার নামে টাকা। তাই যেভাবে হোক
টাকা আমাকে অর্জন করতেই হবে। মাসুদ, আমি নারী হয়ে যদি পরিশ্রমের জোরে তোকে এত দূর পর্যন্ত আনতে পারি, তাহলে পুরুষ হয়ে পরিশ্রম করে তুই বড় হতে পারবি না কেন? আজ তো তোর শুধু পিতৃ পরিচয় নেই, কিন্তু আমি যদি টাকার জন্য কোনো পাপের পথ বেছে নিতাম, তাহলে এত বড় হওয়া তো দূরের কথা, মায়ের পরিচয় তোর থাকতো না। মা, হ্যাঁ, আমি তোকে বড় দেখতে চেয়েছি, অনেক বড়। আমি প্রমাণ করতে চেয়েছি শত অসহায় হলেও মায়ের শিক্ষাই সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারে। কিন্তু সেই সন্তান যদি অন্যায় আর অপরাধের পথকে নিজের পথ হিসাবে বেছে নেয়, তাহলে মায়ের সাথে সন্তানের সম্পর্ক চিরদিনের মতো বিচ্ছিন্ন হয়ে যায়। মা, আমি সেই মা আর তুই সেই সন্তান। অসৎ পথে টাকা অর্জনের লোভে তুই যদি আরেকটা অমানুষ হয়ে যাস, তাহলে আমি ভেবে নেব আমার সন্তান মরে গেছে। মা, তোর ওই মুখ থেকে আমি আর কোনোদিন মা ডাক শুনবো না। এমনকি তোর মুখ দেখতে হবে জানলে আমি আমার দু চোখ অন্ধ করে ফেলবো। মা, 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 তোমাকে আমি কি করে বোঝাবো? যার হাতে জনবল নেই, টাকা নেই, পয়সা নেই, সে শুধু অসহায়ের মতো মার খেতে পারে। মা, তাই যদি তুমি চাও তবে তাই হোক, তাই হোক, তাই হোক। মাসুদ, আমি সব শুনেছি, বড়লোক তোকে হতেই হবে। না রে রূপা, বড়লোক হবার কোনো পথই আমার সামনে খোলা নেই। আছে, এই নে। এটা কি? আমার বসত বাড়ি আর তার পাশের জমিটুকুর দলিল। এতে আমি কি করব? আর তো কিছুই নেই, সবই বাবা বিক্রি করে করে শেষ করে ফেলেছেন। না না, সেই জন্য বলছি না, এ তো তোর। আমার বলেই তো দিতে পারলাম। না রূপা, না, এই জমির দাম কয়েক লক্ষ টাকা, তোর ভবিষ্যতের একমাত্র সম্বল। আমার ভবিষ্যৎ আমি জানি। এই জমি দিয়ে তুই হয়তো একটা কিছু করতে পারবি। তুই অনেক বড়লোক হয়ে গেলে কি আমাকে ভুলে যাবি? রূপা, তাহলে নিবি না কেন? ঠিক আছে রূপা, তোর এই দান আমি গ্রহণ করলাম, কারণ সৎ পথে বড় হবার এত বড় সুযোগ আমি নষ্ট করব না। তোর এই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, তবে আমি তোকে কথা দিচ্ছি রূপা, এমন একটা প্রাসাদ আমি তোকে বানিয়ে দেব যেখানে তুই রানীর মতো থাকবি। রানী হবার জন্য কি প্রাসাদ লাগে রে? তোর সাথে যদি আমি গাছতলাতেও থাকি, তবু আমি নিজেকে রানী মনে করব। মাইনি, এই নিন সেই ব্রিফকেস, সেই টাকা যেমন ছিল তেমনই আছে। এইটা তো তোমার টাকা। না, ওই হারামের টাকায় আমার দৌলত খাওয়া প্রয়োজন নেই। আপনি আরো বড় মালামাল খাওয়ান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আর আপনার সঙ্গে থাকছি না। চলি। দাঁড়াও দাঁড়াও, শোনো নাই, বাড়িতে মেহমান আসে নিজের মর্জিতে, কিন্তু যাওয়াটা মালিকের মর্জি। এটাও তেমনি। দিছে রে, সুমা ভেঙে দিছে।
মা, এ হলো ড্রয়িং রুম। তোমার পছন্দ হয়েছে মা? খুব সুন্দর বাবা। আরে রূপা, রূপা কোথায়? সে কি, আমাদের সঙ্গে তো ছিল। তুমি দাঁড়াও, আমি দেখছি। রূপা, 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 রূপা। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? আমি ভিতরে যে কি করব? এত বড় বাড়িতে আমি কি ঢুকতে পারি? মানে? আমি লেখাপড়া জানি না। এখানে তোর কাছে কত বড় বড় লোকেরা আসবে, হঠাৎ আমাকে দেখে ফেললে কি পরিচয় দিবি? আপনার পরিচয় হলো আপনি এ বাড়ির বেগম সাহেবা, মানে মালকিন। কি বললি? রূপা, আজ আমার যা কিছু হয়েছে সবই তো তোর জন্যে। তুই যদি এখানে রাগ করে দাঁড়িয়ে থাকিস, তাহলে তো মাকে নিয়ে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। ইস, যেতে দিলে তো। চল ভেতরে চল, চল। হোমা, কে কাকে ধরে আনতে গেল আর এখন কে কাকে ধরে আনছে? ধরে আনবো না, বলে কিনা তোমার হাত ধরে বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, কি বলবো মা? যার জন্য সব, সে যদি বাড়িতে না ঢোকে তবে আর কি বলবো? ওর কি দোষ? বাড়িতে ঢোকার আগে তুই ওকে বলেছিলি? ভুলে গেছি মা, একদম ভুলে গেছি। আজকাল কাজের চাপে অনেক কিছুই ভুলে যাই। এই চাপ। কি হলো? সর্বনাশ, আমার একটা জরুরি কাজ রয়েছে। ইস, অনেক দেরি হয়ে গেছে। তোমরা ঘুরে ঘুরে সব দেখো, আমি কাজটা সেরে আসছি। হ্যাঁ, আপনার পরিচয় হলো আপনি এবারে বেগম সাহেবা, মানে মালকিন। আশ্চর্য, আসবে বলে কথা দিয়ে এমন তো কোনোদিন করেনি। তবে কি আজ আসবে না? ও কি বদলে যাচ্ছে? কি এমন কাজ যে একটু দেখা করতে আসতে পারলো না? লেট করে ফেললাম। রিনা নিশ্চয়ই এসে ফিরে গেছে। পাড়ার সেই স্মৃতি তো কবেই মুছে গেছে। এখন তো তাকে দেখলেও আমি চিনতে পারবো না। এমনকি তার নামও আমার মনে নেই। কিন্তু সে কি আজও ছোটবেলার সেই শপথ মনে রেখেছে? কিন্তু আমি তো এখন মাসুদকে ভালোবাসি। মাসুদ ছাড়া আমার জীবনে এখন কেউ নেই, কেউ নেই। চৌধুরীর ওষুধ কোম্পানির সমস্ত ওষুধের নমুনা আমি চাই। চৌধুরীর ওষুধ কোম্পানিতে ওষুধ তৈরির পাশাপাশি আর কি কি তৈরি হচ্ছে তার আভাস আমি পেয়েছি। সে ব্যাপারে নিশ্চিত হবার জন্য আমার জানা দরকার যে মোটা অঙ্কের টাকা ওষুধ কোম্পানির লাভ হিসেবে দেখানো হচ্ছে তা আসলে ওষুধ কোম্পানি থেকে হওয়া সম্ভব কি না। ঠিক আছে, গুড, ভেরি গুড। রাখি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। বলুন ম্যানেজার সাহেব, আপনার কি খবর? স্যার, চৌধুরী সাহেবের সমস্ত ব্যবসায় প্রায় এখন থেমে আছে। শুনলাম বিশ্ব রোডের বর্ডার এলাকায় কন্ট্রাক্ট নেবার জন্য উনি পাগল হয়ে উঠেছেন। আগামী পরশু টেন্ডার জমা দেবার শেষ তারিখ। না, এই কাজ কিছুতে চৌধুরীকে নিতে দেয়া যাবে না। তার চেয়ে কম টাকা টেন্ডার দিয়ে এই কাজ আমাকে নিতে হবে। যেভাবে হোক জানতে হবে চৌধুরী কত টাকা টেন্ডার দিচ্ছে। মাফ করবেন, হঠাৎ ব্রিফকেসটা হাত থেকে পড়ে গেছে। প্লিজ, আপনার খামটা। ঠিক আছে, থ্যাংক ইউ।
4,55,32,615 টাকা মাত্র। 4,55,32,610 টাকা মাত্র। চৌধুরী, তোমার ম্যানেজার যে খাম বাক্সে ফেলেছে ওটাতে আছে শুধু সাদা কাগজ। ওটা তো এমনিতে বাতিল হয়ে যাবে, কিন্তু টেন্ডার বাক্স যেদিন খোলা হবে সেদিন তোমার ফর্ম আর আমার ফর্ম দুটোই পাওয়া যাবে। অথচ মাত্র 5 টাকার জন্যে কাজটা তুমি পাবে না। অসম্ভব। আমিও দেখব আমার সঙ্গে টেক্কা দিয়ে একটা নাম পরিচয়হীন লোফার কতদিন আনন্দ করে, কতদিন। মা, 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 আজ আমি এত বড় একটা কাজ পেয়েছি যে আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। আরো বেশি আনন্দ লাগছে এই জন্য যে কাজটা আমি এক অহংকারী অসাধু বড় লোকের কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছি। ও হ্যাঁ, এই যে মা, এটা তোমার জন্য। পাগল, আমার কি শাড়ির অভাব আছে? এটা তুই রূপাকে দে। না না, ইস কি সুন্দর শাড়ি। শাড়িটা তোমাকে যা সুন্দর মানাবে মা। চলো তোমাকে পরাবো। এই, ওর জন্য কিছু আনিসনি? কি আনবো? ও তো কখনো কিছু চাই না। আমি শুধু চাই তুই আরো বড় হ। দেখেছো মা, ও শুধু চায় আমি আরো অনেক বড় হই, আর সেই জন্য তো বড় হচ্ছি। তবে ওর জন্য একটা ছোট্ট জিনিস এনেছি, জানি না পছন্দ হবে কিনা। এই যে আপনার পরিচয় হলো আপনি এবারের বেগম সাহেবা মানে মালকিন। কে রে, পছন্দ হয়েছে? তুই তো কিছু চাসই না। ও চায় না বলে তো দিবি না? দেখি, বাহ, খুব সুন্দর। যা, এ দুটো পরে আয়। মা, রূপা, কিরে, এক জোড়া ঝুমকা পড়তে এত দেরি হয়? বাহ, ভারী সুন্দর মানিয়েছে তো। মাসুদ দেখলে খুব খুশি হতো। মাসুদ কোথায়? মাসুদ, মাসুদ, তুমি আমাকে তোমার বুকের মধ্যে এমন ভাবে জড়িয়ে নাও যেন আর কারো কোনো কথা, কারো কোনো ডাক আমার কানে এসে পৌঁছতে না পারে। পাগলি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই তো সবচেয়ে বড় সত্যি। হ্যাঁ রিনা, আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হলো আমার মা, তারপর তুমি। মিথ্যুক। চৌধুরী সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমি দেখতে এসেছি আমার হাত থেকে একটা কন্ট্রাক্ট ছিনিয়ে নিয়ে তুমি কতটা আনন্দে আছো, আর সেই সাথে তোমার সমস্ত আনন্দ নিভিয়ে দিতে চৌধুরীর একটা ফুঁয়ে যে যথেষ্ট তা বুঝিয়ে দিতে এসেছি। ফুটপাত থেকে প্রাসাদের দূরত্ব কতটা তাই মাপতে চাই। দেখতে চাই আপনার সাথে আমার জায়গা বদল করতে আর কতটা সময় লাগবে। আঙ্কেল, সরে যাও রিনা। চৌধুরী সাহেবের এই কুকর্মের সঙ্গীরা বন্ধুর মেয়েকে তোমার মতো একটা লাওয়ারিসের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব। খবরদার, ওই শব্দটা যদি আপনি আরেকবার উচ্চারণ করেন
আপনার জিপ আমি টেনে ছেড়ে ফেলবো। গায়ের জোরে পরিচয়ের কলঙ্ক অস্বীকার করা যায় না। মানি না, জিজ্ঞেস করো ওকে। পুলিশের খাতায় ওর বাবার নাম লিখতে পারিনি কেন? জিজ্ঞেস করো ওকে, কি ওর বাবার নাম? মাসুদ, তোমার মনে যদি কোনোদিন এই প্রশ্ন আসে, সেদিন আমি তোমাকে তার উত্তর দেব। কিন্তু আজ উত্তর শোনার পালা চৌধুরী সাহেবের। চৌধুরী সাহেব, স্মাগলিং আর ঔষধ তৈরির ফ্যাক্টরিতে মাদক দ্রব্য তৈরির যে কারবার আপনি করেন, আপনার সন্তান যেদিন জানতে পারবে, সেদিন সে যদি ঘৃণায় আপনাকে অস্বীকার করে, আপনার পরিচয় সে যদি পরিচিত হতে না চায়, সেদিন আপনি কি আপনার সন্তানকে লাওয়ারিস বলবেন? মিথ্যে কথা। আমার ব্যবসা নিয়ে কোনো বাজে রিপোর্ট পুলিশের খাতায় নেই। আর এই পৃথিবীতে একমাত্র সেই ছেলেরাই বাবার পরিচয় দিতে পারে না, যাদের জন্মের ইতিহাস হলো পাপের ইতিহাস, অসতী মায়ের অসৎ সন্তান। মাসুদ, শান্ত হও। সরে যাও, সরে যাও না। ওই জানোয়ার আমার মাকে অপমান করেছে। ওর রক্ত দিয়ে আমি আমার মায়ের পা ধুয়ে দেবো। মাসুদ, মাসুদ, মাসুদকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মাসুদের সমস্ত শরীরে রক্ত এখন আগুন হয়ে গেছে। চৌধুরীকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ না করা পর্যন্ত এই আগুন নিভবে না। আজ থেকে শুরু হলো চৌধুরীর চরম সর্বনাশ। চৌধুরী, তোমার আত্ম অহংকারকে আমি এইভাবেই শেষ করব। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিত জানেন কে বলছেন আপনি? আমি মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মাসুদ আহমেদ। আমার ইনফরমেশন 100% কারেক্ট। স্যার, পুলিশ আমাদের কারখানা ঘিরে ফেলেছে। পুলিশ? ব্যান্ড আইটেমগুলো এখন কোথায়? লেবেল লাগানোর জন্য মেশিন রুমে রয়েছে। সর্বনাশ! ল্যাবরেটরিতে এখন কি হচ্ছে? ড্রাগস তৈরি হচ্ছে স্যার। উফ! একদিকে ব্যান্ড ওষুধের মজুদ, অন্যদিকে নেশার ড্রাগস। পুলিশের হাতে ধরা পড়লে ম্যানেজার সাহেব শীঘ্রই যান, টাকা পয়সা যা লাগে ম্যানেজ করুন। যান। জি স্যার। যান। পুলিশের দৃষ্টি আমার পিছনে এভাবে লাগলো কেন? আর ঠিক মতো এত খবরই বা কি করে পায়? কে কে আমার এত বড় সর্বনাশ করছে? কে? চৌধুরী, এ তো কেবল শুরু। তোমার মরণ যন্ত্রণা তো সামনে। এই, arrest them! Quick, quick! এই, ওকে ছেড়ে দে। ভাইয়া, নাহিদ। কোথায় নাহিদ? বাঘার তার লোকেরা নাহিদকে ধরে রেখেছে। চলো। চলো। নাহিদ? নাহিদ টাকাটা চৌধুরী রায়হান গফুরের ছেলে। ও, আমার দুশ্মনের পোলা। আর মাইয়াটা মির্জা আব্বাস আলীর মেয়ে। কেনা? মির্জা আব্বাস আলীর মেয়ে। এত দিনে জায়গা মতো হাত দিচ্ছাস, জানস কেরামে থাকতে তোর এই বাপ রে, ওই মির্জা শালায় কত লাত্তি গুতা জুতা মারছে। বলো কি? ওই সব নিয়ে দুঃখ করিস না। এইবার ওই মাইয়াটারে ঘরে আইনা বুঝাই দিমু, দুনিয়াতে টাকার শক্তি থাকলে সব ফিট।
ওই মাইয়াটার ঘরে আনতে তো আমিই পারতাম। দুবার সুযোগ পেয়েছি, দুবারই ওই মাসুদ শালা ঘাপলা বাঁধিয়েছে। মাসুদ? এর লোক এমন মাসুদ কেন? ওর বড় বোনের সাথেই তো মাসুদের প্রেম। আচ্ছা আচ্ছা, মাসুদের দাওয়াই তো আছেই আমার হাতে। ওই তোরটার জামিন তো আমি নিছিলাম, এখনই উকিল সামনে টেলিফোন করে কইতাছি জামিন আমি তুইলা নিলাম। শালার যেন কাইলি অ্যারেস্ট করে। বাবা, 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 তুমি? আমার কথা পরে ভাববেন, আগে ওর বিশ্রামের ব্যবস্থা করুন। নাহিদ, কি কি হয়েছে বাবা? আঙ্কেল, বাঘাতার দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করেছিল। উনি না এসে পড়লে আমাকে ওরা তুলে নিয়ে যেত, আর নাহিদকে হয়তো মেরিয়ে ফেলতো। উনি আমাদের দুজনকে বাঁচিয়েছেন। চলে বড় ভাই, যেও না বড় ভাই। ছি, তুমি আমাকে ভাই বলো না। আমি তোমাকে ভাই বলে আমার নিজের সম্মান বাড়াতে পারি, কিন্তু তুমি আমাকে ভাই বললে তোমার বাবার সম্মান নষ্ট হবে, আত্মমর্যাদা আঘাত লাগবে, আভিজাত্য ক্ষুণ্ণ হবে। চলি। দাঁড়াও, আমি বুঝতে পারছি না তোমার সঙ্গে আমার কি ব্যবহার করা উচিত। একদিকে তুমি আমার সবচেয়ে বড় শত্রু, একের পর এক তুমি আমার জীবনে ধ্বংস ডেকে আনছো, আর অন্যদিকে সেই তুমি আমার একমাত্র সন্তানের জীবন বাঁচিয়েছো। জানি না এজন্য আমি তোমাকে কি পুরস্কার দেব। দেবার মতো আপনার কাছে কি বা আছে চৌধুরী সাহেব? এই সমাজে আপনাদের মতো অসৎ ধনবান লোকেরা মানুষকে শুধু ঘৃণাই দিতে জানে। প্রাসাদের চূড়া থেকে মাটির মানুষদের দেখতে খুব ছোটই লাগে, তাই আপনারা ভুলে যান যে আপনাদের এই প্রাসাদ মাটির উপরে দাঁড়িয়ে আছে। মাটি নড়ে উঠলে আপনাদের এই প্রাসাদও চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়তে পারে। এই কথাটা মনে করিয়ে দেবার জন্যে ফুটপাতের এই ছেলেটা আপনাকে একটুখানি নাড়া দিয়েছে মাত্র। Shut up! Shut up! তুমি কি মনে করো তোমার ধাক্কায় এই চৌধুরী ভেঙে পড়েছে? নো নো, চৌধুরী রাহান গফুরকে ভাঙার ক্ষমতা তোমার মতো ছেলে নেই। আপনি ভালো করে জানেন চৌধুরী সাহেব, উপরে সিঁড়ি থেকে নামতে নামতে আপনি কতটা নিচে নেমে এসেছেন, আর নিচ থেকে উপরে উঠতে উঠতে আমি কতটা আপনার মুখোমুখি এসে দাঁড়িয়েছি। এরপর আপনি আরো নামবেন, একেবারে ধুলোয় মিশিয়ে যাবেন, কারণ আপনার সিঁড়ির প্রতিটি ইট যে পাপ দিয়ে গাঁথা, সে পাপ আমি ধ্বংস করে দেবই। আমাকে আমাকে ধ্বংস করার সুযোগ আমি তোমাকে আর দেব না, কিছুতেই না। বাবা, বাবা, আমার জীবন যে বাঁচিয়েছে, তুমি তার বুকে গুলি করতে চেয়েছিলে? ছি বাবা, ছি। চুপ করো! সামান্য একটা ফুটপাতের মাস্তান আমার ধন সম্পদ মান ইজ্জত দুলোয় মিশিয়ে দেবে, আর আমি তা সহ্য করব? নাহিদ! চৌধুরী সাহেব, নিশ্চয় এমন একজন পুণ্যবতী স্ত্রী আপনি পেয়েছিলেন, যার ভাগ্যে এমন একটি সন্তান আপনি লাভ করেছেন। সে অচেনা মাকে আমি সালাম জানিয়ে যাচ্ছি, আর আপনাকে আরো একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। মানুষের জীবন এবং মৃত্যু মানুষের হাতে নয়, তারপরও আপনারা শুধু মৃত্যুর ফাঁদে পাততে জানেন, কিন্তু জীবন বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিতে পারেন না। তরুণ পিস্তল চালান গুলি। আমার জীবন তো শুরু হয়েছে কাফন মাথায় বেঁধে, সেই কাফন বড় হতে হতে আজ এত লম্বা হয়েছে যে সেই কাফনে শুধু আমার লাশ নয়, আপনার লাশও ঢাকা পড়বে। কারণ মাসুদ এখন আর সেই ফুটপাতের মাসুদ নয়, মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তাকে খুন করে ফাঁসির দড়ি এড়িয়ে যাবার পথ আপনি কোনোদিনও খুঁজে পাবেন না।
আমি আপনার দিকে বুক চিতিয়ে রেখে বেরিয়ে যাচ্ছি। সাহস থাকে তো চালান পুলিশ। চলুন 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 চলুন। মিস্টার মাসুদ, আই এম সরি, আমি আপনাকে অ্যারেস্ট করছি। কেন? কারণ মালামাল খান সাহেব আপনার জামিন নিয়েছিলেন, আজ তিনি তা উইথড্র করেছেন, তাই নতুন করে জামিন না হওয়া পর্যন্ত আপনাকে কাস্টডিতে থাকতে হবে। মালামাল খাঁ, লেটস গো। বসো। বলো মাসুদ, বলো। চুপ করে থেকো না। কেন তুমি পিতৃ পরিচয় দিতে চাও না? কিসের এত বাধা, কিসের সংকট? রিনা, পিতৃ পরিচয়ের আমার প্রয়োজন নেই। আমি তোমাকে অনেকবার বলেছি, মায়ের পরিচয় ছাড়া আমার আর কোনো পরিচয় নেই, আর কোনো পরিচয় আমি চাই না। কিন্তু আমি চাই। রিনা, মাসুদ, সবই যখন তুমি বলতে পারো, তখন বাবার নাম বলতে তোমার অসুবিধা কোথায়? মাসুদ, ভুলে যেও না, আমরা সমাজে বাস করি। সমাজ পিতৃ পরিচয় জানতে চায়। যে পিতৃ পরিচয় দিতে পারে না, সমাজ তাকে বলে। শাট আপ! ড্রাইভার, গাড়ি থামাও। মাসুদ, থামো। তুমি চলে যাও রিনা, তুমি চলে যাও। আমি জানি এরপর কি কথা তুমি উচ্চারণ করবে। না না মাসুদ, তোমাকে আঘাত দেবার মতো এমন কোনো কথাই আমি উচ্চারণ করব না। আমাদের আমাদের ভালোবাসার কসম, শুধু একবার তোমার বাবার নামটি বলো। দেখো, তিনি কে তা দিয়ে আমাদের প্রয়োজন নেই, কিন্তু তার নামটি আমাদের প্রয়োজন আছে, কারণ আমাদের বিয়েতে তার নাম তোমাকে বলতেই হবে। না না, যদি তাই হয় তাহলে আমাদের বিয়ে হবে না। মাসুদ, হ্যাঁ, আমি শুধু একটি নামে জানি, নাজমা বেগম, আমার মা। এর জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি, শুধু সমাজ কেন, পৃথিবীর সবকিছু, এমনকি তোমাকেও। মাসুদ, তুমি কি বলছো? রিনা, ভালোবাসার চেয়ে যদি সমাজ বড় হয়ে থাকে, ভালোবাসার চেয়ে যদি পরিচয় বড় হয়ে থাকে, ভালোবাসায় যদি তোমার আমার চেয়ে অন্য একটি নাম বড় হয়ে থাকে, তাহলে সে ভালোবাসাকেও আমি স্বীকার করি না। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। বাবা, বাবা, এই সেই মাসুদ, নিজের রক্ত ঝরিয়ে আমি একদিন যার ভালোবাসার প্রমাণ দিয়েছিলাম। এই সেই মাসুদ, যে তোমার ছোট মেয়েকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছিল। এই সেই মাসুদ, যাকে বিচারের নামে প্রহসন করে ছোটবেলায় তার মা সহ ময়নাপাড়া থেকে তুমি বের করে দিয়েছিলে, কিন্তু মায়ের আদর্শে বড় হয়ে আজ নিজেই মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এই সেই মাসুদ, যার জন্য আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি। না মা, না, তোকে কিছুই ত্যাগ করতে হবে না। তুই তো যাকে তাকে ভালোবাসিস না, মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিককে ভালোবাসিস। মির্জা সাহেব, তাতে কিন্তু সে অপবাদটা আজও মুছে যায়নি। সে অপবাদ দিয়ে একদিন আপনি পাথর মেরে আমাকে এবং আমার মাকে গ্রাম ছাড়া করেছিলেন। ভুল করেছিলাম বাবা, অন্যায় করেছিলাম, আমি জানি, কিন্তু আমার বাবা। আমার বাবা হিসাবে কারো নাম আপনি উচ্চারণ করবেন না। যে সে লোক নন, বিরাট বড় লোক, তার নাম শুনলে তোমার অহংকারে। মির্জা সাহেব, আমার একমাত্র অহংকার হলো আমার মা। টাকা পয়সা নয়, মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নয়, কোনো বিরাট বড় লোকের পরিচয় নয়। আমার অহংকারের নাম নাজমা বেগম, আমার মা। তবুও বাবা, বাবার নাম জানা প্রয়োজন। কোনো প্রয়োজন নেই। আমার মায়ের সাথে যে প্রতারণা করেছে, তার পরিচয় পাওয়া মাত্রই আমি তাকে খুন করব। তাই আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার এই দুটো হাতকে কারো অপবিত্র রক্ত দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করবেন না। মাসুদ, তুমি অন্তত একটি বার শোনো। না, আমি কিচ্ছু শুনতে চাই না। মির্জা সাহেব,
একদিন যে অপরাধ আপনি আমার উপর করেছিলেন, আজ তার কোনো প্রতিশোধ আমি নেইনি। কারণ ভালোবাসার এই নিষ্পাপ প্রতিমূর্তি রিনার বাবা আপনি। কিন্তু আমার মায়ের কসম দিয়ে বলছি, যে পরিচয়কে আমি আজীবন অস্বীকার করে এসেছি, ঘৃণা করে এসেছি, সেই পরিচয় তুলে ধরার চেষ্টা করলে আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না, কাউকে না। বাবা, তুমি সত্যি জানতে কে ওর বাবা? জানি মানে? অবশ্যই জানি। তারপরেও এমন নোংরা অপবাদ দিয়ে এত বড় অবিচার করে তুমি ওদের গ্রাম ছেড়ে করেছিলে কেন? আর আজ সেই তুমি ওর বাবার পরিচয় দেবার জন্য ব্যাকুল হয়ে উঠেছো? ছি বাবা, ছি! তোমার মেয়ে হিসেবে নিজেকে পরিচয় দিতে আমার লজ্জা করছে। সবে আমি বুঝতে পারছি রিনা, এই খুনের প্রত্যক্ষ সাক্ষী ছিল তোমাদের ড্রাইভার। মালামাল খা হয় তাকে গায়েব করে দিয়েছে, অথবা এমন ভয় দেখিয়েছে যে সে পালিয়ে গেছে। আমার ভয় করছে ভাইয়া, ওরা নিশ্চয়ই আবার আমাদের উপর হামলা করবে। তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমার। একটা দিক তো শেষ, এখন আর কেউ দেয় নাই। বাবা, হ্যাঁ, একটা দারুণ খবর আছে। আবার কোন বিপদ? আরে শোনো, বিপদ না, কাজের খবর। আগামী শুক্রবার 40 কোটি টাকা সোনা আসছে হাতিবান্ধা বর্ডার থেকে। হ্যাঁ, 40 কোটি টাকার সোনা? হ্যাঁ, চৌধুরী সাহেবের মাল। চৌধুরী তার সবকিছু বন্ধক দিয়ে এই মালের অর্ডার দিয়েছে, আর এইবার নিরাপত্তার ব্যবস্থাও করেছে খুব জোরদার। মাসুদ, বড় সেই মাসুদ। মাসুদ রে আমার দরকার। মাসুদ ছাড়া আর কারো এত বড় কাজ করার সাহস নয়। আর মাসুদ রে দিয়া কেস ফিট করতে হইলে একটাই পথ আছে, আর সে পথ হইল মাসুদের মা। তুই কি বলিস? আমি কি বলবো? তোমার যা ইচ্ছে তাই হবে। আরে তুই একটা মতামত দিবি না? তোর মতামত না পেলে মাসুদের বিয়ে হবে কি করে? আমার আবার মত কি? ওর মত আছে কিনা? আরে মাসুদ আমার ছেলে, আমি বিয়ে দেবো আর ও মত দেবে না? ইম্পসিবল, এ কোনোদিনও হতে পারে না। এর জন্য বলে ছেলে যা মনে মনে ভাবে মা তা আগে জেনে যা। জানো মা, আমি আজই তোমাকে বিয়ের কথা বলতাম। সত্যি? হ্যাঁ মা, আমি জানি তুমি কোনো আপত্তি করবে না, কারণ আমি তো তোমারই ছেলে, আর মেয়েকেও তুমি চেনো, খুব পছন্দ হবে। আরে আরে, কোথায় যাচ্ছিস? মেয়ের নামটা শুনে যা। জানি। জানিস? তোর সঙ্গে কি রিনার কখনো দেখা হয়েছে? হ্যাঁ মা, ময়নাপাড়ার মির্জা সাহেবের মেয়ে রিনা। আমরা দুজন দুজনকে ভালোবাসি। মির্জা আমাদের উপর কি অন্যায় অত্যাচার করেছিল তা আমি ভুলিনি মা। শহরে এসে রিনার সাথে যখন নতুন করে আমার পরিচয় হয়, তখন এই রিনাই যে সেই রিনা তা আমি জানতাম না। রিনা যে মির্জা সাহেবের মেয়ে তাও আমি জানতাম না। মাগো, মির্জা সাহেব নির্মমভাবে খুন হয়েছেন, তার অপরাধের যোগ্য শাস্তি তিনি পেয়েছেন। কিন্তু রিনা তো কোনো অপরাধ করেনি। মাগো, নিজের জীবন বিপন্ন করে রিনা একবার আমার জীবন বাঁচিয়েছে। রিনা একমাত্র মেয়ে যে আমাকে বলেছে আমার কোনো পরিচয় সে চায় না, শুধু আমাকে চায়। রিনা এখন আগের সেই ছোট্টবেলার মতো নিষ্পাপ নির্দোষ একটি মেয়ে। দেখেন সবাই, পাপের জন্য কেউ কাঁদে না, কিন্তু নিষ্পাপের জন্য কাঁদে নিষ্পাপ। ওই দেখেন। মা, বলো মা, বলো, ওকে আমি কোন দোষে অস্বীকার করব? মা, তোমার আদেশ ছাড়া, তোমার অনুমতি ছাড়া জীবনে তো কোনো কিছুই আমি করিনি। তুমি বলো মা,
ওকে কে তুমি গ্রহণ করতে পারবে? বলো মা, ওকে ভালোবেসে আমি কি অন্যায় করেছি? না বাবা না, একজনের দোষে আরেকজনকে শাস্তি দেবার শিক্ষা তো আমি তোকে দেইনি। এক নিষ্পাপের উপর অত্যাচার হতে দেখে যে নিষ্পাপ শিশু টুকরে কেঁদে উঠেছিল, তাকে কি আমি গ্রহণ না করে পারি? মা, মা গো, আমি জানতাম সে মায়ের আদর্শে আমি বড় হয়েছি, সে মা রিনাকে গ্রহণ না করে পারবে না। এই আত্মবিশ্বাস তোমার প্রতি আমার ছিল। মা, মা, মির্জা সাহেব মারা যাবার পর ওরা খুব অসহায় অবস্থায় আছে, তাই আমি চাচ্ছি কালই। বেশ তো, সবকিছুর আয়োজন কর। রূপা, রূপা কোথায় গেল? এখানে তো ছিল। আমি দেখছি। রূপা, 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 হ্যাঁ রূপা, এই দেখ এখানে। কিরে, তুই খুশি হসনি? তোর বিয়ে আর আমি খুশি হব না? তাহলে চলে এলে যে? তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে করে ঘরে আনবি, আমি ঘরটাকে কিভাবে সাজাবো তাই ভাবছিলাম। ওসব তোকে ভাবতে হবে না, আমি বেরোচ্ছি, সব ব্যবস্থা করে ফিরবো। শোন, সব কিছু তুই করিস, শুধু একটা কাজ আমাকে করতে দিস। কি? তোর বাসরটা আমি নিজের হাতে সাজাবো। দূর পাগলি, এর জন্য কত বড় বড় ডেকোরেটর রয়েছে। আমি জানি তুই অনেক বড় বড় লোক এনে অনেক ভালো করে বাসর সাজাতে পারবি, কিন্তু আমি যে নিজের হাতে তোর বাসর সাজাতে চাই। কেন রে? ও তুই বুঝবি না, একদিন তোকে বলেছিলাম না তুই অনেক কঠিন কঠিন কথা বুঝিস, কিন্তু অনেক সহজ কথা বুঝিস না। তোকে বুঝতেও হবে না, শুধু কথা দে এই কাজটা আমাকে করতে দিবি। ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা করবি। কথা দিলি? দিলাম। রূপা, তোমরা কারা? ছেড়ে দে, ছেড়ে দে মাকে। পুলিশ, মাকে বাঁচাতে হলে মাসুদ যেন মালামাল খানার দিয়ে একাই আসে। ছেড়ে দে মাকে, ছেড়ে দে। তোদের ভয় লাগে, ভয় লাগে তোদের, মাকে ছেড়ে দে। ছেড়ে দে মাকে, ছেড়ে দে। এ তো ঝামেলা পাকায় মর। জানিয়ে মা, মা, মা। রূপা, 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 কি কি হয়েছে? রূপা, মা, মা, কোথায়, কোথায় মা? মালামাল খান লোকেরা মাকে তুলে নিয়ে গেছে, ঠেকাতে পারলাম না রে, চুরি করে দিল। আমার জন্য ভাবিস না, আমার কি ভাগ্য দেখ, তোর বুকে মরতে পারছি, তোর বুকে মরতে, তোর বুকে। তুই এত কঠিন কঠিন কথা বুঝিস আর এই সহজ কথাটা বুঝিস না, একদিন ঠিকই বুঝবি।
সেদিন তুইও কাঁদবি। মালামাল খা! সামাল সামাল, আস্তে আস্তে, এইদিকে একটু তাকাও। কি চাস তুই? কিচ্ছু না, আমার হইয়া তোমার একটা কাম কইরা দিতে হইব। আইজ রাইতে হাতি বান্দা বর্ডার দিয়া কিছু মাল আইতাছে। জানি 40 কোটি টাকা সোনা চোরাই পথে আনায় মাল চৌধুরী সাহেবের। তুমি দেখি সব খবরই রাখো। আরো খবর আছে মালামাল খা। এই রিপোর্ট পুলিশের কাছে পৌঁছে গেছে। মাল বর্ডার ক্রস করার সাথে সাথে পুলিশ ছাপিয়ে পড়বে। মাল তো পুলিশের কাছে যাবেই, সেই সাথে চৌধুরী অ্যারেস্ট হবে। আরে চৌধুরী জাহান্নামে যাক, কিন্তু মাল পুলিশের হাতে যাওয়া চলবো না। তোমার মায়েরে যদি তুমি বাঁচাইতে চাও, তাইলে চৌধুরীর লোক, পুলিশ সবাই টেক্কা দিয়া ওই মাল আমার হাতে আইনা দিতে হইব। এই সেই শয়তান গোলাম খা, যে ভাই সেজে এক শয়তানের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। তারপর ভোর হবার আগে সেই শয়তানের সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। কে কি করেছিল সেই অতীতের কথা এখন ভেবে লাভ নেই মা। আমি যে কাজ করতে এখানে এসেছি সে কাজ আমাকে করতে হবে। বলো মালামাল খা, কে কে আমার সঙ্গে যাবে? না মাসুদ, না, তুই এই অন্যায় কাজ করতে পারবি না। তোর প্রতি আমার যে আত্মবিশ্বাস আছে তা তুই ভেঙে দিস না বাবা। মা, আজ প্রথমবারের মতো তোমার আত্মবিশ্বাস আমি ভঙ্গ করতে যাচ্ছি। মাসুদ, হ্যাঁ মা, এই কাজ আমি করবই। শাবাশ, এই তো বুদ্ধিমান মানুষের মতো কথা। কেউ এক পাও এগোবে না। খবরদার গোলামের বাচ্চা গোলাম, তোর কুত্তাদের বল অস্ত্র ফেলে দিতে, না হলে তোর মগজ ছিদ্র হয়ে ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। মাসুদ, তোর মা? আরে ওখানে তোমার মা, আর এখানে তুই নিজে। বল! আরে ওই কুত্তার দল অস্ত্র ফালে দে। এই ভাই, এই আমার বাবাকে ছেড়ে দে, আর আমাদের ভুল হবে না। আগে আমার মাকে ছাড়। তুই সেই কুত্তা যাকে বিশ্বাস করে আমার মা চরিত্রহীনের অপবাদ দিয়ে আজও বেঁচে আছে, যে মুখ দিয়ে
তুই আমার মাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলি। দোষ তোর সেই মুখের জবান আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। মাসুদ, 40 কোটি টাকার সোনা আমার চাই। এনে দিতে পারলেই তবেই তোর মাকে ফেরত পাবি। কেস ফিট। পুলিশে খবর দিয়ে আমার জীবনের সর্বস্ব ধ্বংস করে দিয়েছিস। দেশের ধ্বংস যারা ডেকে আনে তাদের জীবনে এই পরিণতি হয় চৌধুরী। তুমি সরে যাবো। তুমি জানো না কে দেশের এক জঘন্যতম শত্রু, স্মাগলিং করে দেশের কোটি কোটি টাকা নষ্ট করছে। জানি, আমি সব জানি। তারপরে ওর আরেকটা পরিচয় আছে, ও তো জন্মদাতা। না না, এ কথা বলো না, এ কথা আমি শুনতে চাই না। ফিরিয়ে নাও মা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। মাসুদ, মাসুদ আমার সন্তান। না, আমি স্বীকার করি না। মা, যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, সে আমার বাবা হতে পারে না। মা, আমি তোমার নামে কসম করেছিলাম, যে শয়তান তোমার সাথে বেঈমানি করেছে কোনদিন তার পরিচয় পেলে আমি তাকে খুন করব। চৌধুরী, তোমার মৃত্যুই তোমাকে এখানে টেনে এনেছে। আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। না মাসুদ, তুই আমার সন্তান। কোন সন্তান তার মাকে বিধবা করতে পারে না মাসুদ। না, নাজমা, নাজমা বলো, নিজের মুখে বলো আমাকে মাফ করেছো। একমাত্র এদেশের মেয়েরাই পারে স্বামীর হাজারো অপরাধ মাফ করে দিতে। নাজমা, নাজমা, মাসুদ বাবা, আমি আমি আমার অপরাধের জন্য তোর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। শুধু শুধু একটি বারের জন্য আমাকে বাবা বলে ডাক, বাবা বলে ডাক। বাবা, 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 বাবা। মাসুদ তোর বড় ভাই, আর এই তোর মা। মাসুদ, মৃত্যুর আগে এইটুকু সান্ত্বনা নিয়ে মরতে চাই। তুইও আমাকে ক্ষমা করেছিস বাবা। একবার একবার আমাকে বাবা বলে ডাক। বাবা ডাক। মাসুদ, বাবা, 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 বাবা।
মাসি, যে হতভাগী আমাদের জন্য এই বাসরঘর সাজিয়েছিল, মায়ের জীবন বাঁচাতে গিয়ে সে তার নিজের জীবন দিয়েছে। চলো তার জন্য একটু শান্তি প্রার্থনা করে আসি। আমিন।